আজকে এই ভিডিওর মাধ্যমে আইপিএস লাইট সেকশন কিভাবে কাজ করে সেটা আমরা শিখব। যেমন আমাদের এই মোবাইল যেমন আমরা অন করলে এখানে স্ক্রিনে লাইট চলে আসে। অনেক সময় লাইট প্রবলেম হলে কী হবে, আপনার মোবাইলে চার্জিংয়ে সাউন্ড আসবে, ফোন কল আসবে, কিন্তু স্ক্রিন কিন্তু ব্ল্যাক হয়ে থাকবে। যখন আপনি আবার সাইড থেকে টর্চ মেরে একটু হালকা করে দেখবেন, ভিতরে কিন্তু গ্রাফিক্স দেখা যাবে। হতে পারে রেডমি লেখা, অথবা অথবা আপনার যে স্ক্রিনের পাসওয়ার্ড সেইগুলো কিন্তু দেখা যাচ্ছে সাইড থেকে লাইট মারলে। সেটাকেই কিন্তু আমরা বলি যে লাইট প্রবলেম। তাহলে এই লাইট প্রবলেম কী করে রিপেয়ার হবে সেটা আমরা দেখি, যে আইপিএস লাইট সেকশনটা আজকে শিখবো, এবং নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে অ্যামোলেডের লাইট সেকশনটা কীভাবে কাজ করে সেটাও শিখবো। যখনই আমরা ব্যাটারি লাগাবো, ব্যাটারি লাগাতেই কিন্তু আমাদের মোবাইলে ভিপিএস ভোল্টেজ তৈরি হয়ে যায়, এটা আমরা সবাই জানি। যখনই ব্যাটারি লাগাবো, ব্যাটারি লাগাতেই আমাদের ভিপিএস ভোল্টেজ তৈরি হয়ে যাবে, এবং সেই ভিপিএস ভোল্টেজটা 4GPA, 2GPA, পাওয়ার আইসি, অডিও আইসি সমস্ত জায়গায় কিন্তু যাবে। ওরকমই আমাদের লাইটের জন্য আমাদের যে ডিসপ্লে কানেক্টারেই কিন্তু আমাদের একটা ভোল্টেজ যাবে 3.7 থেকে 4.2 ভোল্টেজ ভিপিএস ভোল্টেজ। কিন্তু আমাদের একটা মোবাইলের ডিসপ্লে চলতে গেলে 15 থেকে 40 ভোল্টেজ অবধি লাগবে। যে এত বড় ডিসপ্লেটা দেখছেন, এটা কিন্তু 15 থেকে 40 ভোল্টেজেই অপারেট হবে। তাহলে আমাদের এখানে আছে কত ভোল্টেজ? 3.7 থেকে 4.2 ভোল্টেজ। তাহলে নিশ্চয়ই এই ভোল্টেজে নিশ্চয়ই আমাদের এই ডিসপ্লেটা চলবে না। তাহলে এই ডিসপ্লেটা চালানোর জন্য আমাদের 15 থেকে 40 ভোল্টেজ অবধি বুস্ট করতে হবে। এই যে বুস্ট করবো, এটাকে স্টেপ আপ অথবা বুস্ট কনভার্টার বলে। যে কীভাবে বুস্টটা হবে তাহলে দেখি। অনেকে ভাববে কি একটা বুস্ট কয়েল লাগিয়ে দিলেই তো হয়, তাই না? এখানে দেখুন অলরেডি বুস্ট কয়েল কিন্তু লাগানো রয়েছে। যে ইনপুটে 3.7 থেকে 4.2 ভোল্টেজ দিলাম, আউটপুটে আমার 15 থেকে 40 ভোল্টেজ আউটপুট হবে, এমন কিন্তু হয় না। বুস্ট কয়েল কাজ করে সুইচিংয়ের সাথে। চলো এক্স্যাক্টলি কীভাবে আমাদের ভোল্টেজটা বুস্ট হবে সেটা আমরা গিয়ে দেখি। যেমন ভোল্টেজ বুস্ট করার জন্য আমাদের একটা লাইট আইসি প্রয়োজন পড়বে, এবং সেই লাইট আইসির ইনপুটে আমাদের ভিপিএস ভোল্টেজ দিতে হবে। তাহলে লাইট আইসি ইনপুটে আমরা ভিপিএস ভোল্টেজ দিলাম, এবং লাইট আইসি চলার জন্য একটা ইএন সিগন্যালও লাগবে। লাইট আইসি তো সবসময় চলে থাকবে না, যখন আমাদের রিকোয়ারমেন্ট তখনই চলবে। সেটা কীভাবে কন্ট্রোল হবে? আমাদের ইএন সিগন্যালের মাধ্যমে। ইএন সিগন্যাল বুঝতে হবে। ইএন সিগন্যাল কিন্তু যেখানে খুশি সেখান থেকে কিন্তু আসবে না। ইএন সিগন্যাল লাইট সেকশনে আমাদের সিপিইউ থেকেও আসতে পারে, পাওয়ার আইসি থেকেও আসতে পারে, এবং ডিসপ্লে থেকেও আসতে পারে। বেশিরভাগ মোবাইলে দেখা গেছে কি যে ডিসপ্লে থেকে ইএন সিগন্যালটা আসে। তাহলে ডিসপ্লে থেকে যদি ইএন সিগন্যাল আসতে হয়, তাহলে প্রথমে আমাদের ডিসপ্লে কানেক্টারটা কিন্তু লাগাতে হবে। এই যে অনেকে ভাবতে পারেন যে ডিসপ্লে থেকে কীভাবে ইএন সিগন্যাল আসবে, তার জন্য কিন্তু গ্রাফিক্স সেকশনটা আপনাকে ভালো করে জানতে হবে। যদি গ্রাফিক্স সেকশনটা ভালো করে না জানেন, তাহলে কিন্তু ডিসপ্লে থেকে কীভাবে ইএন সিগন্যাল আসছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? এই যদি গ্রাফিক্স সেকশনে ক্লাস করতে চান, তাহলে আমাদের পেড কোর্সে আপনি ভর্তি হতে পারেন। সেখানে কিন্তু আরও ডিটেলসে গ্রাফিক্স সেকশন, লাইট সেকশন, আরও অন্যান্য যে আইসিগুলো আছে সেইগুলোও কিন্তু ক্লাসে রেকর্ডিং ভিডিও করা আছে। এবার আমরা যদি দেখি, তাহলে আমরা প্রথমে কী করলাম, যে ডিসপ্লে থেকে ইএন সিগন্যাল কীভাবে আসবে, যেহেতু বললাম বেশিরভাগ মোবাইলে ডিসপ্লে থেকে আসে, তাহলে ডিসপ্লে সিস্টেমটা আমি দেখাচ্ছি। যে ডিসপ্লে থেকে চেক করার জন্য, ইএন সিগন্যাল চেক করার জন্য আমাদের ডিসপ্লে কানেক্টারটা কিন্তু প্রথমে লাগাতে হবে। তারপরে এই যে সেট অফ থাকলে হবে না, সেটটা যেরকম এর অন, সুইচটা অফ থাকলে হবে না, সেটটা কী করতে হবে? অন করতে হবে। তাহলে আমি এখান থেকে সেটটা অন করে নিচ্ছি। যেই আমি সেটটা অন করলাম, অন করার সাথে সাথে দেখুন ডিসপ্লে থেকে একটা ইএন সিগন্যাল আমাদের কিন্তু এই আইসিতে গেছে। যখনই কিনা আমাদের ইএন সিগন্যাল এই আইসি পেয়ে গেছে, তখনই দেখুন এই আইসি কিন্তু সুইচিং করতে শুরু করে দিয়েছে। যখনই সুইচিং স্টার্ট হয়ে গেছে, দেখুন আমাদের কয়েল কিন্তু ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে শুরু করে দিয়েছে। ম্যাগনেটিক ফিল্ডটা কি? কারেন্টকে বাড়ানোর জন্য হেল্প করে। এক কথায় বলতে গেলে এইটা হচ্ছে যে পালসটা তৈরি হচ্ছে, যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে, এটা কিন্তু এসি কারেন্ট, ঠিক আছে? যেমন যত বেশি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, তত বেশি ভোল্টেজ হবে। যদি খুব কম ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, তাহলে খুব কম ভোল্টেজ তৈরি হবে, এবং খুব বেশি যদি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, তাহলে বেশি ভোল্টেজ তৈরি হবে। আমরা এখানে একটা প্যারামিটার দেওয়া আছে যে 4 থেকে 50 ভোল্টেজ অবধি, যতটা বেশি সুইচিং যত স্পিডে হবে, তত বেশি ইলেকট্রোম্যাগনেটিক স্টোর হবে। এবার এই ইলেকট্রোম্যাগনেটিক স্টোর, এটা দিয়ে তো ডাইরেক্ট আর লাইট চালানো সম্ভব না। এটাকে তো আমাদের ডিসি ভোল্টেজে কনভার্ট করতে হবে, যেহেতু আমাদের ডিসপ্লে চলে ডিসি ভোল্টেজে। তাহলে ডিসি ভোল্টেজ এসি থেকে ডিসিতে কিসে কনভার্ট করবে? আমাদের ডায়োড। তাহলে এখানে আমাদের একটা ডায়োড ব্যবহার করা আছে, যে ডায়োডটা কী করবে? এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এই কারেন্টটাকে ডিসিতে, পিওর ডিসিতে কনভার্ট করে দেবে। এবার পিওর ডিসিতে কনভার্ট করে দেবে, তাহলে আমাদের এই যে আউটপুটে আমরা কিন্তু পিওর ডিসি পেয়ে গেলাম। কত ভোল্টেজ? 15 থেকে 40 ভোল্টেজ। এবার কখন 15 ভোল্টেজ থাকবে, কখন 40 ভোল্টেজ থাকবে, পুরোটা ডিপেন্ড করবে আমাদের ইএন সিগন্যালের উপরে। আমাদের ইএন সিগন্যাল যত বেশি স্পিডে আমাদের সুইচিং করাবে, তত বেশি আমাদের এখানে ভোল্টেজ তৈরি হবে। আর ইএন সিগন্যাল কীভাবে চেক করব? ইএন সিগন্যালে আমাদের একটা ফ্ল্যাকচুয়েশন ভোল্টেজ থাকবে। কত ভোল্টেজ? 1 থেকে 1.8 ভোল্টেজ অবধি আমাদের ইএন সিগন্যালে ভোল্টেজ থাকে।
আরেকবার যদি সিস্টেমটা আমি রিভাইজ করে দিই, তাহলে আমাদের ব্যাটারি কানেক্টার লাগাতেই আমাদের কানেক্টারে কত ভোল্টেজ চলে আসছে, 4 ভোল্টেজ। তো 4 ভোল্টেজে তো আর ডিসপ্লে চলবে না, এই জন্য আমাদের একটা আইসি লাগিয়েছি, এবং আইসি চলার জন্য আমাদের ইনপুটে একটা ভোল্টেজ দিতে হবে। তাহলে আইসি চলার জন্য ইনপুটে একটা ভিপিএস ভোল্টেজ দিয়েছি, কত ভোল্টেজ, 3.7 থেকে 4.2 ভোল্টেজ। এবার এই আইসিটা তো চলতে হবে, তাই না, যে অপারেট হতে হবে, তার জন্য আমার একটা ইএন সিগন্যাল লাগবে। ইএন সিগন্যাল কত ভোল্টেজ, 1 ভোল্টেজ থেকে 1.8 ভোল্টেজ একটা ফ্ল্যাকচুয়েশন ভোল্টেজ কিন্তু পাবো। যখন ইএন সিগন্যাল পেয়ে যাব তখনই কী হবে, আমাদের সুইচিং স্টার্ট হয়ে যাবে। সুইচিং যখনই স্টার্ট হবে আমাদের কয়েল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, আর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাই হচ্ছে আমাদের বুস্ট কারেন্ট। ঠিক আছে, যত বেশি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে তত বেশি আমাদের ভোল্টেজ বুস্ট হবে। এবার এই বুস্ট ভোল্টেজটাই আমাদের ডায়োড কী করবে, যেখান থেকে আমাদের যে এসি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কারেন্টটাকে এসি থেকে ডিসিতে কনভার্ট করে দেবে, এবং এখানে আমরা হচ্ছে আউটপুটে পিওর 15 থেকে 40 ভোল্টেজ পেয়ে যাবো, পিওর ডিসি।